খুব সহজেই বানানো যায়। শুধু কাঠির সাহায্যে এইভাবে ডুবিয়ে এইভাবে টেনে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। ফুলে এসছে কত সুন্দর দেখুন, আর দেখতে কতটা সুন্দর লেগেছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো রাতে বেঁচে থাকা ভাত দিয়ে লুচি বানিয়ে দেখাবো। লুচিগুলো খেতে ভীষণই টেস্টি হয় আর খুবই ফুলে লুচিগুলো। প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে আওয়াজ শুনতে পাচ্ছেন, বাড়ির সামনে সরস্বতী পুজো হয়েছে, আজকে সরস্বতী ঠাকুর বিজয়া, সেই কারণে একটু চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছেন। প্লিজ বন্ধুরা আপনারা এটা মানিয়ে নেবেন। বন্ধুরা আমি রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনাদেরকে লুচি বানিয়ে দেখাবো। এখানে আমি এই বাটিতে ভাত নিয়েছি, এই ভাতটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা ভাতটা কম বেশি নিতে পারেন। দিয়ে দেব হাফ চামচ চিনি আর হাফ চামচ নুন। পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছি, আর দিয়ে দেব সামান্য জল। এবার এটা আমি পেস্ট করে নেব। ভাতটা দেখুন, ভাতটা পেস্ট করা হয়ে গেছে। আপনারা ভাতটা কম বেশি নিতে পারেন। এবার এই ভাতের মধ্যে দিয়ে দেব ময়দা। এবার ময়দা দিয়ে আমি এটা মাখতে থাকবো। আমি জল দেব না, আমি এই ভাতটা দিয়েই মেখে নেব। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। এই ভাতের লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে। ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি ভাত দিয়ে। এবার একটু তেল দিয়ে দেব। এবার তেল দিয়ে মেখে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, চাপা দিয়ে দেব। আমি এখানে বিট নিয়েছি, বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার বিটটা আমি রস বার করে নেব। লুচি বানানোর জন্য আমার বিটের রস লাগবে। আমার যতটা পরিমাণ বিট লাগবে আমি ততটা নিয়ে নিয়েছি। এটা আমার আর লাগবে না, এটা আমি রেখে দেব। এবার এটা থেকে আমি বিটের রস বার করে নেব। বিটের রস বার করিয়ে নিয়েছি। এবার ওই বিটের রসের মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, দিয়ে এটা আমি গুলিয়ে নেব। বিটের মধ্যে ময়দা দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। 1 চামচ প্রথমে দিয়েছিলাম, আরও কিছুটা আমি দিয়েছি, দিয়ে একটু ঘন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এই রকম ঘন করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি লুচির লেচিগুলো বানিয়ে নেব। লেচিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি গোল করে নেব। এই রকম প্রত্যেকটা গোল করে নেব।
একটা লেচি আমি নিয়েছি, নিয়ে ময়দা দিয়ে বেলে নেব। বন্ধুরা, এতটাই ব্যস্ত আমি যে দিনে ভিডিও করার সময় পাচ্ছি না, সেই কারণে আজকে আমি রাতে ভিডিও করছি। লুচিটা খুব পাতলা করব না, একটু মোটাই থাকবে। বিটের রসটা এবার গুলিয়ে দেব। লুচিটা দেখতেও ভালো লাগবে, যাকেই দেবেন খুব আনন্দের সাথে খাবে। একটার জায়গায় 10টা লুচি খেয়ে নেবে। একটা কাঠির মধ্যে আমি তুলো জড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আমি লুচিটার মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি বিটের রস দিয়ে। এইভাবে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা, একটা লুচি আমার বানানো হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা লুচি বানিয়ে নেব। ময়দা দিয়ে আরও একটা লুচি আমি বানিয়ে নিচ্ছি। লুচিটা বানানো হয়ে গেছে, এবার আমি ডিজাইনটা করে নেব। এইভাবে একটা দাগ টেনে নেব প্রথমে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি লুচিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লুচি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। ফুলে এসছে কত সুন্দর দেখুন, আর দেখতে কতটা সুন্দর লেগেছে। লুচিগুলো খুব বড় হয়েছে। লেচিগুলো বড় কেটেছিলাম, লুচিগুলো বড় করে বানিয়েছি। এতটাই ফুলেছে যে উল্টে যাচ্ছে। আওয়াজ শুনে বুঝতেই পারছেন। প্রতিটা লুচি কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন। ভাতের লুচি খেতেও ভালো হয় আর খুব ফুলে, দুখলে হয়ে ফুলে লুচি।
দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে লুচিগুলো, খেতেও খুব ভালো হবে। বন্ধুরা, লুচি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।